ওয়াসসালামু আলা মান ইত্তাবাল হুদা রব্বি জিদনি ইলমা। আল্লাহর যে নাম সেটা হচ্ছে কফ হা র, যেটা হচ্ছে কহার। তো এটা একটু রাখি। তারপরে আমরা এখানে যে নাহার নিয়ে অনেক কথা বলেছি আমরা। নাহার, এখানে নুন আসলে হয় নাহার। নুন বীজটা তো আসলে বীজই তো, এটা ভিতরে থাকাটাই ভালো বপন করার মতো। তাহলে নুন হা র যেটা হচ্ছে নাহার। তো নাহার নিয়ে আমরা কথা বলেছি। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সিন, হা এবং র। এইখানে দেখেন একটা একটা করে তোয়া আসলে হয় তহার, দোয়া আসলে হয় জহির। তো এই শব্দগুলো আসে এখানে সিন, হা, র, সাহার। আবার এটাই কিন্তু হয়ে যায় শিন। আরেকটা নোক্তা লাগবে যে শিন, হা, র, যেটা সাহার মানে মাস বলা হয় আসলে শিন এবং হা যেটা হচ্ছে হুব্বু শাহওয়া। হ্যাঁ, যেটা হচ্ছে আপনার এই যে হা যেটা ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনা, শিন যেটা হচ্ছে ছড়ায়। শাহওয়া মানে হচ্ছে যে আপনার কামনা বাসনা, এগুলো হচ্ছে ছড়ায়। আর হা এবং র যেটা হচ্ছে যে হা যেটা হচ্ছে ইচ্ছা, র যেটা হচ্ছে বারবার করে। তো এখন আমরা সাহার শব্দটা নিয়ে কথা বলবো। সাহার নিয়ে পরে ইনশাল্লাহ আর একদিন কথা বলবো। সাহার, সিন এবং হা যেটা হচ্ছে সাহ। হ্যাঁ, সিন হা এরপরে যদি আসে নুন তাহলে হয় সাহুন। সিন হা নুন, যেখানে আমি যদি নুন দিই তাহলে হয় সাহুন। হ্যাঁ, নুন মানে তো হচ্ছে বীজ, বৈশিষ্ট্য। এখন সিন এবং হা যেটা হচ্ছে সেন্স, হা যেটা হচ্ছে ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনা। তো এই শব্দটা আমরা একটু দেখি যে ইয়ে থেকে সূরা মাউনের মধ্যে, যে আসলে যারা নামাজ পড়ে শুধু আপনার 7 আয়াত বিশিষ্ট সূরা ফাতিহা বারবার পড়ে, কিন্তু 7 আয়াত বিশিষ্ট সূরা হচ্ছে সূরা মাউন, 107 নম্বর সূরা, যেটা হচ্ছে সূরা আল মাউন। তো এখানে সলাতের ব্যাপারে বলা হচ্ছে যে আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি তাদেরকে দেখেছো যে বিচার দিনকে অস্বীকার করে। এটা অনুবাদ লিখছে আর কি। আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, দিন দিয়ে, দিনের নাম দিয়ে তারা মিথ্যারোপ করে। আরো আইতাল্লাযী, তুমি কি দেখেছো তাদেরকে, ইউকাযযিবু যারা মিথ্যারোপ করছে, করবে, এটা এখনো চলমান, বিদ্দীন দিন দ্বারা। বি মানে সাথে, দ্বারা দিয়া, কিসের, দিন। হ্যাঁ, তো দিনের অনুবাদ ওরা করে নাই, আমিও করলাম না। ঠিক আছে, এটা নিয়ে পরে কথা বলবো ইনশাল্লাহ। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে সে তো সেই যে ইয়াতিমকে, হ্যাঁ, রূঢ়ভাবে তাড়িয়ে দেয়। এখানে ইয়াদউ, হ্যাঁ, দাল এবং আইন যেটা দোয়া, হ্যাঁ, অথচ সূরা ফাতিহাকে বানানো হয়েছে দোয়া, যে এটা নাকি সবচেয়ে উত্তম দোয়া। ফাযালিকাল্লাযী ইয়াদউ, এটাও কিন্তু চলমান একটা দোয়া। ইয়া, দাল এবং আইন, ইয়াদউল ইয়াতীম। হ্যাঁ, ইয়াতিমের অনুবাদ করে নাই, ইয়াতিমই লিখে রাখছে। আমিও বললাম কোনো সমস্যা নাই। আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে সাহুন, এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করছি। তাহলে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খাদ্যদানে উৎসাহ দেয় না। যে সলাতের যে ব্যাপার সেটা কিসের সাথে সম্পৃক্ত, প্রথম বলছে ইয়াতিম, তারপরে বলা হচ্ছে মিসকিন, তারপর ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সলাতিদের জন্য, ধ্বংস ওই মুসল্লিদের জন্য। কারা তারা, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা হচ্ছে সলাতের ব্যাপারে উদাসীন। এই যে সিন, হা এবং নুন। হ্যাঁ, সিন যেটা সেন্স, তারা এই আয়াতগুলো তারা সেন্স করে না যে আল্লাহ কি বলছেন, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা কোন দিকে যায়, দাঁড়ানো, রুকু, সেজদা এগুলোর দিকে। আল্লাহ কি তাই বলছেন, নাকি ইয়াতিম মিসকিনের খাদ্য দানের কথা এখানে বলছেন? আপনি কি সালাতের যেই কথা বলা হচ্ছেন, যারা সলাত পড়ে তাদেরকেই মুসল্লি বলা হয়, আর আল্লাহ ওই মুসল্লিদেরকে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সলাতের ব্যাপারে উদাসীন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো কাজ করে, যারা লোক দেখানো নামাজ পড়ে। আর খাদ্য দিল মানুষকে দেখানোর জন্য দেয়। ওয়ায়ামনাউন আল মাউন, এবং গৃহস্থলীর প্রয়োজনীয় ছোটোখাটো জিনিসপত্র দিতে তারা বিরত থাকে। এখানে সিন যেটা আসলে সেন্স করা, হা যেটা হচ্ছে ইচ্ছা আকাঙ্ক্ষা, আর নুন যেটা হচ্ছে নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন। আপনি আল্লাহর যে কিতাব সেইখান থেকে আপনি কি নিচ্ছেন, নাকি মানুষ যা রচনা করতেছে যে সলাতের পদ্ধতি, নামাজের বই কিভাবে, ওইখান থেকে দেখে দেখে আপনি শিখতেছেন? কোরআন সলাতের ব্যাপারে কি বলছে সেইখান থেকে যদি আপনি উদাসীন হন, সিন, হা এবং নুন, তাহলে সেটার ব্যাপারে আল্লাহ কি বলছেন, যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তো এই যে সিন, হা এবং র যেটা হচ্ছে সাহার, এই নুন সরে গিয়ে এখানে যদি র আসে তাহলে হয় সাহার। তো এই শব্দটা আমরা একটু দেখি, সেটা হচ্ছে আপনার 79 নম্বর সূরার 14 নম্বর আয়াত।
79 নম্বর সূরা, সূরা নাজিয়াতের যে 14 নম্বর আয়াত, এখানে একটু দেখি। তো একটু আগে থেকে যদি পড়ে আসেন, যেটা হচ্ছে যে 11 নম্বর আয়াতে যেটা বলছে, আমরা যখন ক্ষয়প্রাপ্ত হাড়ে পরিণত হব তখনও, যে পুনর্জীবনের যেই কথা বলা হচ্ছে, তারা বলে আমাদেরকে কি পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হবে? আমরা যখন ক্ষয়প্রাপ্ত হাড়ে পরিণত হবে তখনও? তারা বলে, তবে সেটা হবে এক ক্ষতিকর প্রত্যাবর্তন, ক্ষতিকর প্রত্যাবর্তন। তারপর সেটা কেবল এক বিকট শব্দ, যেটা অনুবাদে লিখছে, আমি তাই বলতেছি, যে এবং তৎক্ষণাৎ তারা খোলা ময়দানে উপস্থিত হবে। হ্যাঁ, যে ভয়ানক যে পরিস্থিতি, যে খোলা ময়দান যেটা বলা হয়েছে, সেটা আসলে সিন, হা এবং র। আসলে এখানে যে হা এবং র, যেখানে কিন্তু আপনার যদি নুন আসে তাহলে হয় নাহার, এখানে যদি নুন আসে, এখানে শিন আসলে হয় সাহার, সিন আসলে হয় সাহার। সিন, হা এবং র, যেটা হচ্ছে আসলে সেন্স করা, যে বোঝা, যে আপনি শোনেন, আপনি দেখেন, হ্যাঁ, আপনি চিন্তা ভাবনা করেন, হা আপনার ইচ্ছা অনুযায়ী, কার ইচ্ছা অনুযায়ী, আল্লাহর নাকি আপনার নিজের হাওয়ার, আর র যেটা হচ্ছে বারবার করে। জি, সালাম আলাইকুম।